আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যুব সমাজের অবস্থা প্রায় কিছুটা হলে সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে বলতে গেলে আমাদের দেশে যে নানা রকম ইন্ডাস্ট্রি বা কোম্পানির কথা আমি বলছি, মানে আমাদের রাজ্যের কথা, রাজ্য বলি। আমি যে কোম্পানিগুলোর কথা বলবো বেশি না, 2-3টে কোম্পানির কথাই বলবো। প্রথম থেকে শুরু করতে যে আমাদের যে মমতা ব্যানার্জি টিএমসি সরকার চলছে, আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না। প্রথমে বলতে চাই এই যে তৃণমূল সরকার আমাদের রাজ্যে এলে গিয়ে হবে, সেটা দিয়ে শুরু করে একটা কোম্পানির মধ্যে। তখন আজ থেকে কিছু বছর আগে টাটা কোম্পানি, তারা কার বানানোর কোম্পানি এইখানে আমাদের সিঙ্গুরে তৈরি করতে চেয়েছিল। ঠিক আছে, এই যে কার কোম্পানি, এটি ছিল আমাদের টাটার কার কোম্পানি। ঠিক আছে, রতন টাটা। তো এই কার কোম্পানি জমি আন্দোলন নিয়েই মমতা ব্যানার্জি, মানে তখন তৎকালীন টিএমসি তখন সরকার পরিণত হয়নি, এই জমি আন্দোলনে তখন এই কৃষকরা, কিছু কৃষক ছিল যারা জমি দিতে চায়, কিছু দিতে চায় না, কিছু দিতেও চায় না দিতে চায়, এভাবে কিছু হবে না হবে এইভাবে করতে করতে টাটা কোম্পানিকে তৎকালীন টিএমসি আন্দোলন করে, ঠিক আছে, টাটা কোম্পানির গড়াটাকেই আমাদের রাজ্য থেকে তাড়িয়ে দিল। রতন টাটা নিজেই বলেছিলেন মমতার জন্যই রাজ্য ছাড়লাম। ঠিক আছে, তো এই টাটা কোম্পানি এখন বর্তমানে গুজরাটে গিয়েছে, সেটা আমি যাচ্ছি না। এই কোম্পানি তাড়িয়ে দিল, তাড়িয়ে দেওয়ার পর আবার তার উপরে জরিমানা দিতে হইল মনকে এবারে প্রায় 1100 কোটি টাকার কাছাকাছি। এই 1100 কোটি টাকার কাছাকাছি। আমার কথা, এ টাকা মনে কেন দেবে আমার রাজ্য সরকার, কেন দেবে? তখন তৃণমূল ছিল একটা রাজনৈতিক দল, তো দল গণ্ডগোল করে তার কোম্পানি গেছে, দল টাকা দিবে, এমনকার রাজ্যের টাকা দেবে, মানে মনকার পকেট বুঝাতে কেন দিবে? আমার প্রথম কোশ্চেন মমতা ব্যানার্জির কাছে, কেন মমতা ব্যানার্জি টাকা দিবে? আমানকার টাকা, তার দল গণ্ডগোল করছিল, দল তাড়াইছে, দল দিবে, আমার কেন দেবো? ঠিক আছে, প্রথম কোশ্চেন থেকে গেল মমতা। দ্বিতীয় নম্বরে আসি, কিছুদিন আগে আমাদের কলকাতা হাওড়া সংলগ্ন যে একটা ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি ছিল, 3 টাকার প্যাকেট পাওয়া যেত, ওই 3 টাকার প্যাকেটওয়ালা বিস্কুট আর পাওয়া যাবে রে ভাই, ও গেছে কুত্তার খোলায়। এই কোম্পানিটা বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে তারা ছেড়ে চলে গেল। সেখানে যে 200 ওয়ার্কার কাজ করতো, তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার, তারা কী করবে এখন কেউ জানে না। আচ্ছা, এই ব্রিটানিয়া বিস্কুট চলে যাওয়ার কারণ তো এখনও ঠিকমতো তার জানায়নি, তবে এর পিছনে আমার মনে হয় রাজ্য সরকারের চোখ কান সব নজর রাখা উচিত ছিল, যার ফলে কোম্পানি থাকতো, আমাদের রাজ্যে কিছু উন্নতি হতো। কোম্পানিটাও চলে গেল, তার দিকেও নজর দেওয়ার টাইম নাই। হও রাজ্য সরকার ইচ্ছা, আমি কোনো রাজনীতি করতে আসিনি, প্রথম কথা। নেক্সট, এখন আমি কিছু ফেসবুকে দেখছি যে প্যারাসিটামল কোম্পানি পশ্চিমবঙ্গে একটা নাকি আছে, সেটা যাবে করছে। যদি যাবে করে তাকে উদ্ধার করারও কাজ রাজ্য সরকারের যদি হয়ে থাকে করবেন, আশা রাখছি। তো আমি চাই আরও কোম্পানি আসুক, কারণ আপনি কোম্পানি তাড়িয়ে দিলেন, তারপরে কত। হ্যাঁ, এবার একটা আনন্দের খবর দিই, সৌরভ গাঙ্গুলি আমাদের ভারতীয় ব্যাটার ন্যাশনাল টিমে খেলেছেন, ইন্টারন্যাশনাল খেলেছেন ভালো। উনি একটি কোম্পানি শালবনীতে করছেন, স্টিল ফ্যাক্টরি, যার ফলে অনেক ওয়ার্কার্স কাজ পাবে। এটি উনি সম্ভবত মমতা ব্যানার্জির হাত ধরেই করছেন, তার জন্য অনেক ভালো, ধন্যবাদ এটি করার জন্য। তবে যেই টাটাকে ভাঙিয়ে দেওয়াটা সব থেকে বড় গলতি ছিল আমাদের টিএমসি। ঠিক আছে, ভাঙিয়ে দেওয়াটা ঠিক হয়নি, যার ফলে আমাদের রাজ্যে এখন অনেক বেকার ঘুরে বেড়াচ্ছে। চাকরি সরকারি জায়গা তো আমি ছাড়িয়ে দিলি, সে যদি আমি একটা ফুল এসে পরীক্ষা দিয়েছিলি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মার্চে পরীক্ষা দিয়েছিলি। মার্চে পরীক্ষা দিয়ে যা দেখি পরীক্ষা হলে ফোন দিয়ে ঢুকে, রাত হয়ে গেলে পরীক্ষা পিএসসি আন্ডারে হয়েছিল, দেখি ফোন দিয়ে ঢুকছে, ছানাটাকে স্যার করে, স্যার ফোন নিয়ে আসি, সুইচ অফ করে রেখে দেওয়াটাই মিলে, ছানাটা কিছু কইলানি। সেটার প্রশ্নপত্র সব ফাঁস হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু পিএসসি মানতে নারাজ, যার ফলে সমস্ত ছাত্র এবং শিক্ষক সংগঠন হাইকোর্টে কেস করেছে, কেস চলছে। ওর রেজাল্ট কবে বাড়াইবে সেটারও ঠিক নাই, ও মালটা মনে গেছে ভোগে, চাকরিটা ওটা পাওয়ার আশা নাই। যদি ফুড এসআইয়ের 2018 সালের রেজাল্ট 2024-এ বাড়াইতে পারে, 19, 20, 21, 22, 23, 24, 6 বছর, তো এবার 24-এর হিসাবটা করি, 25, 26, 27, 28, 29, 30 সালে এই ফুড এসআই রেজাল্টটা বাড়াইবে। যদি মমতা ব্যানার্জি সরকার রয় 30 সাল, তবে 30 সালেই বাড়াইবে, তার মধ্যে অনেক গলতি রইবে রে ভাই। ঠিক আছে, যেমন
2018 সালে যে রেজাল্টটা বাড়িয়েছে সেই রেজাল্টে এমন লোকের নাম আছে যে পরীক্ষার ফর্ম ফিল আপটাই করেনি, তাকে ফোন করে বলা হয়েছে যে আমি 2 লক্ষ টাকা দিলে আপনার চাকরিটা হয়ে যাবে। তো এরকম যদি কারচুপি হয় রাজ্যের অবস্থা কী হবে আমি তো জানি না, তবে পশ্চিমবঙ্গের অবস্থা করণীয়। আমি বেশি কিছু বলছি না, আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না, ঠিক আছে? কেউ এটা মাইন্ডে নেবেন না। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।